নওগাঁয় জমে উঠেছে কোরবানির হাট, কিন্তু সরবরাহের বিপরীতে ক্রেতা কম, উঠছে না পশুর কাঙ্ক্ষিত দাম। মাঝারি আকারের গরু কিছুটা চাহিদা থাকলেও বড় গরু নিয়ে এবারও দুরবস্থায় খামারিরা। নওগাঁর চৌবাড়িয়া পশু হাট। কুরবানি ঘিরে বাড়ছে পশুর যোগান। ছোট বড় মাঝারি আছে সব সাইজের গরু। কয়েক বছর লালন পালনের পর বিক্রির জন্য হাটে তুলেছেন খামারিরা, কিন্তু ক্রেতার আনাগোনা কম। অনেকে আসছেন, দেখছেন, যাচাই করছেন দাম, তাই জমছে না বেচাকেনা। 3.5 লক্ষ টাকার গরু দাম করেছে 260 দাম করতেছে, হাটত কাস্টমার নেই। বড় গরুতে 25,000, 30,000, 50,000 এরকম ভাবে লস হচ্ছে এখন বর্তমানে। 1,20,10 এই ধরনের গরু বেশি বেচা কিনা হচ্ছে। 3 থেকে 3.5 মণ ওজনের ষাঁড় বিক্রি হচ্ছে লাখ টাকার মধ্যে। খামারিরা বলছেন পশুপালনে খরচ বেড়েছে, তবে সে তুলনায় মিলছে না দাম। উত্তরবঙ্গের মধ্যে চৌবাড়ি হাট বড় হাট, চলমানে বাজার শুরু হয়েছে, কিন্তু বেচা কিনা একটু কম। 8 মণ 9 মণ ওজন আছে, দাম রেখেছি 245, দাম বলছে 190, 80। অবস্থা ভালো নয়। আমাদের এই গরুগুলোর টার্গেট ছিল 2 লক্ষ অন্তত 30 বিক্রি হবে, সেখানে এখন দাম লাগাচ্ছে 80 থেকে 90। 10,000, 15,000 কম দিয়ে গরু বেচা লাগিচ্ছে, তাও লোক পাওয়া যাচ্ছে না। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে এখনো কুরবানির পশুর চাহিদা তৈরি হয়নি, তাই বড় ব্যাপারীরা হাটে নামেনি। এতে বেচাকেনা কম বলছেন ব্যবসায়ীরা। আমদানি বেশি, পার্টি কম, এই কারণ থেকে হয়তো আছে, হবে আস্তে আস্তে, হয়তো পার্টি বেশি হবে, কখনো দাম বাড়বে। সিলেটে, কুমিল্লাতে, চট্টগ্রামে এগুলো কম বাজার, চিটাগাঙ্গে কম বাজার, এই জন্য মাল কিনতে আসতে আসতে। আমরা এখানে 30, 35, 34, 60 মণ হিসেব করা কিনায় পড়ে আছে, রাস্তা খরচ, ব্যবসা হয় না। চৌবাড়িয়ার পাশাপাশি ছাত্রা, মাতাজি, আবাদপুকুর, দিঘি ও রাধাকান্ত গবাদি পশুর বড় হাট। দেশের নানা প্রান্তের ব্যাপারীরা এসব হাট থেকে কুরবানির পশু সংগ্রহ করেন।